পড়াশোনা কিভাবে করবো? আমার সব ভর্তির বই টই সব এখানে ছিল। শুধু বাইরে যাওয়ার জন্য বলতেছিলাম। এখন আমি পড়াশোনা কিভাবে করবো? আমার সব ভর্তির বই টই সব এখানে ছিল। আমি কিভাবে পড়াশোনা করবো? বলতে পারলে কি আর এইরকম ক্ষতি হয়? কিছু শুধু মোবাইলটা হাতে নিয়ে বাইরেছি দোকানে বন্দি পার লাগে। আমার বন্ধু ঘরে ছিল, আমরা ছিলাম পূজা ছিল। নিয়ে আমার গাড়ি নিয়ে আমি দ্রুত সময়ে চলে আসি, এসে দেখতে পাই যে আগুনটা ভয়াবহ আকার ধারণ করতেছে। মানে এরকম অবস্থা মানে দেখে ভয় পাওয়ার মতো। সাধারণ মানুষ হয়তো বা ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার কথা, কারণ দেশের যে পরিস্থিতি ভয়াবহ অগ্নিকাণ্ড হচ্ছে। তাই আমরা আমাদের যারা ছিল জনতা এবং সাংবাদিক ভাই যারা ছিল তাদের সকলের সহযোগিতায় আসলে আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আনতে পারছি। সময় লেগেছে সম্পূর্ণ 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছে। এই বিল্ডিংটা ছিল, যে ঘরটা ছিল, এটা পুরোটাই টিন সেট। হ্যাঁ, আগুন লাগার পরে টিনগুলো সব নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেলে কি হলো, আগুনটা নিচে পড়ে গেছে। তো আমরা যতই পানি দিচ্ছি কিন্তু টিনের উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আগুনের কাছে আমরা পৌঁছতে পারতেছি না। এতই ভয়াবহতা যে আমরা আসলে কাছে পৌঁছতে পারতেছি না। তাই আমরা আসলে জনগণের সহযোগিতায় টিনগুলো সরাইছি আস্তে ধীরে, কারণ টিন না সরালে তো আমরা আগুন নির্বাপন করতে পারি না। এক হয়তো টিনগুলো হলো উত্তপ্ত, তাছাড়া এটার ভিতরে একটা গ্যাসের 2টা বোতল ছিল গ্যাসের, যেটাও একটু ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, তাছাড়া আরও অনেক ছিল, যা ওই যে বিভিন্ন ধরনের ধার্য বস্তু ছিল অনেক। তাই আমাদের একটু সময় লাগছে। আমরা আসলে প্রাথমিকভাবে ধারণা করছি যে আসলে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে, এবং সেই মালিক পক্ষকে আমরা জিজ্ঞাসা করেছি যে তাদের কোনো প্রকার এমনি সন্দেহ আছে কিনা। ওনারা বলেছে যে না। তাহলে আমরা প্রাথমিকভাবে আসলে ধরে নিতে পারি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল হলো 7 লক্ষ টাকা আনুমানিক। মানে 3টা ফ্যামিলি নিয়ে, 3টা ফ্যামিলি, একটা ফ্যামিলি হলো 5 লক্ষ, আর একটা এমনি সবটি মিলাই আর কি প্রায় 7 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।